হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগস। আর আজকের ভিডিওটা বেসিক্যালি যারা এখন পড়াশোনা করছো আর ভাবছো যে বড় হয়ে তোমরা আলাদা থাকবে, অনেক মজা অনেক খুশি, বেসিক্যালি তাদের জন্য। ভাই, যারা ভাবিস না ভাই যে একা থাকা কি ভালো, কি খুশি ভাই, ব্যাচেলার লাইফ হেভি মজা, একা থাকবো, চাকরি করব, আজকে আমার অবস্থা ভাই কি খারাপ ভাই, চুল খারাপ, 102 জ্বর গায়ে, পুরো বাড়িতে একা, সব কিছু উলট পালট, অফিস ছুটি, এত ঝাল ঝাল শুটকি মাছ, চিকেন খেতে ইচ্ছা করছে, খাওয়ার মতো রান্না করার মতো এনার্জি নেই। যাই হোক, তো নিজেকে অনেক মোটিভেট করলাম আর আমার সমস্ত ব্যাচেলার বন্ধুদের জন্য আজকে এই আইটেমটা, মানে পুরোপুরিভাবে একদম অল্পের মধ্যে কি করে হয়ে যায়। অনেক কষ্ট করে একটু বাজার থেকে অল্প একটু মাংস নিয়ে আসলাম যাতে একটু খেতে পারি, কারণ খিদে আমার প্রচুর পেয়েছে আর প্রচণ্ড ঝাল খেতে ইচ্ছা করছে, নাক ঠাক পুরো বন্ধ আমার। অল্প একটু দইয়ের মধ্যে যে রেগুলার মশলাগুলো থাকে বেসিক্যালি আমি সেটাই দিচ্ছি। আদারওয়াইজ যদি ইচ্ছা করে জ্বরের মুখে যাদের ব্যাচেলার রয়েছে ঘরে যা যা আছে সব দিয়ে দাও, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর যা যা আছে, মানে যা যা আছে, হ্যাঁ লবণের গুঁড়োটাও দিয়ে দিতে পারো, চিনির গুঁড়ো দিয়ে দিতে পারো। তো আরও যদি চিকেন মশলা হেন তেন সব মিশিয়ে একটা ঘুট বানিয়ে নাও, এর মধ্যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দাও। আরও যদি সহজ সহজ রেসিপি চাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো, ঠিক আছে, যারা ব্যাচেলার আছো তাদের জন্যই, কারণ আমি কয়েকটা রেসিপি শেয়ার করবো ব্যাচেলার লাইফের জন্য। যাই হোক, চিকেনগুলো তো এখানে এখন ভালো করে দিয়ে ম্যারিনেট করে এদেরকে ভালো করে এবার সব কিছু করে রেখে দেবো রেস্টে। আর ওদেরও তো রেস্ট দরকার, এতক্ষণ ধরে কেটে ফেটে এসেছে, এত বাজার ফাজার ঘুরে, আমার শরীর খারাপ, ওদেরও তো শরীর খারাপ হতে পারে, তো ওদেরকে ভালো করে এখন মালিশ ফালিশ করে সাইড করে রেখে দাও। ও আরেকটা কথা, তোমরা যদি চাও তাহলে কিন্তু এই মাংসটা যখন ম্যারিনেট করলে তখন একটুখানি সরষের তেল অথবা বাটার, আর যদি স্মোকি ফ্লেভার চাও তাহলে কিন্তু ওই কয়লাটাকে পুড়িয়ে সেটা কিছুক্ষণ ঢেকে রেখে দিতে পারো, কিন্তু আজকে আমার অত কিছুর ইচ্ছা নেই আমার। আর যেহেতু আমার আজকে প্রচুর ঝাল খেতে ইচ্ছা করছে, আমি অনেক লঙ্কা নিয়েছি, কিছু কিছু লঙ্কা তো আমি এই ক্যামেরার সামনে নিয়েছি, তারপর কিছু কিছু লঙ্কা আমার মনে হয়েছে যে এইটুকু লঙ্কাতে আমার হবে না, আমার আরও লঙ্কা লাগবে, তাই আমি অফ ক্যামেরাতেও আরও কিছু লঙ্কা নিয়ে নিয়েছি। আর রসুন নিয়ে নিয়েছি মোটামুটি 10-15 কোয়া। প্রথমে ভেবেছিলাম রসুনের সুন্দর করে কোয়া ছাড়াবো, বাট 5-6টা কোয়া ছাড়ানোর পরে আমার ধৈর্য, আমার পেশেন্স আমাকে অ্যান্সার দিয়ে দেয় যে আমার দ্বারা এতগুলো রসুনের কোয়া ছাড়ানো হবে না। বাস, আর কি করার, রসুনের ওই জামা কাপড় শুদ্ধ আমি ওটাতে গ্রাইন্ড করে নিলাম। এবার আসছি আমার এই সুন্দর প্যানে। এটা যখন আমি প্রথম কলকাতায় আসছি, মানে 6 বছর আগে, তখন আমার মা আমাকে বাড়ির যত ভাঙা চোরা জিনিস থাকতো সব দিত, কারণ মার বক্তব্য ছিল আমি সব হারিয়ে ফেলি, ইভেন আমি তাই করতামও। তো যদিও এখন আমাকে মা একটা সুন্দর একটা ননস্টিকের প্যান, একটা কড়াই, সমস্ত কিছু আছে এখন আমার কাছে, কিন্তু মা, আমি জানি মা এই ভিডিওটা দেখলেই বলবে তুই ভিডিও পোস্ট করেছিস সেই আবার ওটা দিয়ে, তোকে না বলেছি এটার মধ্যে রান্না করবি না। যাই হোক, এবার তেল দিয়ে ভালো করে আলুটাকে তুলে নিলাম। আর এই সত্যি কথা বলতে না, এই প্যানটাতে রান্না করতে আমি খুব কমফোর্টেবল, প্রচুর কমফোর্টেবল। দেখ, আলুগুলোকে সুন্দর করে তুলে নিলাম। তোমাদের শরীর খারাপের জন্য যদি আলু তোমার মানে এত কিছু করতে ইচ্ছা না করে, কোনো ব্যাপার না, আলুটাকে স্কিপ করে দাও, কোনো অসুবিধা নেই। এবার যে গ্রাইন্ডারে যে আমি মশলাটাকে রেডি করে দিয়েছি সেটাকে টুকুস করে তেলের মধ্যে ছেড়ে দেব। এইবার হচ্ছে মেন ব্যাপারটা, সব থেকে বড় প্রবলেম, এতগুলো মশলা পড়ার সাথে সাথে এরকম তেল উচুক করে উপুচুক করে চলে আসে, ঠিক যেরকম সমুদ্রের ওপরে লহের এরকম করতে থাকে সেরকম। এইবার হচ্ছে রান্নার মেন কাজ, সেটা হচ্ছে কষানো। বিশ্বাস করো এতখানি অবধি ঠিক আছে, কারণ এত টাইম লাগে না বাকি জিনিসগুলোতে, এই যে ঘন্টার পর ঘন্টা মশলা কষানো, এটা শরীর খারাপের সময় খুবই কষ্টকর। তাই তোমরা চাইলে
মশলাটাকেও স্কিপ করে দিতে পারো, কিন্তু খাবারটা কিন্তু অতটা ভালো আসবে না বলে দিচ্ছি। যেহেতু জ্বর, ঝাল ঝাল খেতে হবে তো, একটু মশলা মশলা কষা না হলে ভালো লাগবে না। তাই যতটা পারো ওই শরীরটা নিয়ে করো আর কি। আমিও যেমন এটার মধ্যে অল্প একটু লবণ আর একটুখানি হলুদ দিয়ে দিয়েছি। তারপরে এবার ভালো করে এটাকে চালিয়ে 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 মশলাটাকে কষে নিচ্ছি। পুরো লবণ হলুদটাকে মিক্সড করে দেওয়ার পর একটুখানি রেখে দিয়েছি। এসে দেখছি জলটা শুকিয়ে গেলেও মশলাটা আর শুকায়নি। যদিও আমার আর ইচ্ছা করছিল না এখানে মশলাটা শুকাতে, বাট মশলাটা না শুকালে কাঁচা কাঁচা গন্ধ বেরোতো। আর মশলা কষা না হলে চিকেন খেতে অতটা ভালো লাগে না। তারপর আমি আবার এটাকে রেখে চলে গেছি। এ দেখো একটু একটু অতটা ভালো কষাও হয়নি, বাট আমার আর পেশেন্স নেই যে এটাকে আমি আরও ঘন্টার পর ঘন্টা ধরে আমি এটাকে কষাবো, বাট এটাকে কিন্তু আরও কষাতে হতো। তো যাই হোক, আমি এবার যে আমার ম্যারিনেট করা চিকেনটাকে রেস্টের জন্য রেখে দিয়েছিলাম সেই চিকেনটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার চিকেনটাকে ভালো করে আমি যে মশলাটাকে কষালাম তার সাথে ভালো করে এবার এটাকেও নাড়িয়ে চেড়ে যাতে মশলাটা চিকেনের মধ্যে ধরে পুরোটা ঢুকে যায় সেভাবে চিকেনটাকে ভালো করে এবার এটার সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার নিজে থেকেই চিকেন থেকে জল বেরিয়ে আসবে, দেখতে পাচ্ছেন? কালারটা দেখুন, ব্যাস এরকম কালার আসেনি, ব্রাইটনেস কমিয়ে দিয়েছি তাই এরকম এসছে। এরকম একটা সাদা সাদা চিকেন হয়েছে, বাট ঝাল লবণ বিশাল হয়েছে। চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর ব্যাচেলাররা যারা এখনও ছোট আছো না, ভেবো না যে একা থাকা খুব খুশির, ভাই প্রচণ্ড ফাটে।